19শে ফেব্রুয়ারি আমরা অটো নিয়েই বেরিয়ে পড়েছি যোধপুরের ওসিয়াতে অবস্থিত চামুন্ডা মাতার মন্দির দেখতে। এই চামুন্ডা মাতার মন্দিরকে সাচিয়া মাতার মন্দিরও বলে এবং ওরই কাছাকাছি আরও একটা জৈন মন্দির দেখব। ইচ্ছে বাড়মেরের মরুভূমি এবং জয়সালমীরের মরুভূমি দেখার আগে যোধপুরের এই খিমসর মরুভূমিটা দেখে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। কুল আর ভুট্টা সিদ্ধ বিক্রি করছে। আমরা কুল কিনলাম, যেমন মিষ্টি তেমন সুস্বাদু। যোধপুরে আসবার জন্য সমস্ত ট্রেন ডিটেলস যোধপুরের প্রথম পর্বে দেওয়া আছে। প্রথম পর্বের লিঙ্ক এই পর্বে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যোধপুর থেকে ওসিয়ানের দূরত্ব 60 কিলোমিটার। পোখরান থেকেও আসতে পারেন, সেই ক্ষেত্রে পোখরান থেকে দূরত্ব 125 কিলোমিটার। ওসিয়ার সাচিয়া মাতা মন্দির আসতে তখনও বেশ কিছুটা বাকি। আমাদের রাস্তায় খিমসর স্যান্ড ডিউনস যাবার জন্য বেশ কিছু গাড়ির লোকজন অটো থামিয়ে ছেঁকে ধরল। খুব রোদের তাপ এবং বেশ দুপুর হয়ে যাওয়ায় আমরা খিমসর মরুভূমির দিকে আর এগোলাম না। সাচিয়া মাতা মন্দিরে পৌঁছে গেছি। গুর্জর প্রতিহার রাজবংশের সময় এই ওসিয়া শহরটা মারওয়ার রাজ্যের একটা প্রধান ধর্মীয় কেন্দ্র ছিল। সাচিয়া মাতা মন্দির 8ম শতাব্দীতে পারমার রাজা উপমেন্দ্র দ্বারা নির্মিত হয়েছিল এবং পরে দ্বাদশ শতাব্দীতে সংস্কার করা হয়। এই এলাকায় মোট 7টা কমপ্লেক্স আছে, 3টে পূর্ব দিকে এবং 4টে পশ্চিম প্রান্তে রয়েছে। চামুন্ডা মাতা মন্দির হিন্দু মন্দির। জৈন ধর্মে চামুন্ডা মাতার পূজার প্রচলন আছে। প্রথম দিকে জৈন ধর্মে পশু বলি ও রক্তপাতের বিরোধী বলে তারা চামুন্ডা মাতার পূজার বিরোধী ছিলেন, কারণ চামুন্ডা মন্দিরে পশু বলি হতো। মাহেশ্বরী ও অসওয়াল গোষ্ঠীর কুলদেবী ও রক্ষাকর্ত্রী হলেন সাচিয়া মাতা। এবার শুনুন কি করে চামুন্ডা মন্দির জৈন ধর্মাবলম্বীদের কাছে সাচিয়া মাতা মন্দিরে পরিণত হলো। কথিত আছে জৈন সন্ন্যাসী রত্নপ্রভসুরী নবরাত্রির সময় অন্য সব জৈনদের নিয়ে চামুন্ডা মন্দিরে একটা মহাবীরের চিত্র খোদাই করেন, কিন্তু স্বপ্নাবিষ্ট হয়ে চামুন্ডা দেবী পশু বলি চাইল। ওই জৈন সন্ন্যাসী রত্নপ্রভসুরী দেবীকে বলেন যে তারা পশু বলি দিতে পারবে না। মাতা চামুন্ডাকে তারা পশু বলি মদ্য মাংসের পরিবর্তে নিরামিষ ভোগ প্রদান করবেন। চামুন্ডা দেবী এই শর্ত মেনে নিলেন এবং বলেন যে 1 বর্ষকাল
ওশিয়ানে অবস্থান করলে তাদের সকলের মঙ্গল হবে এবং মনস্কামনাও পূর্ণ হবে। এই কথা সত্য প্রমাণিত হলে সন্ন্যাসী রত্ন প্রভসুরী চামুণ্ডা দেবীকে সত্যিয়া অর্থাৎ সত্যবাদিনী নাম প্রদান করে। সত্যিয়া কথাটির অর্থ হলো সত্যবাদিনী। তারপর থেকে জৈনদের মঙ্গল হবার ফলে সত্যিয়া মাতা তাদের কুলদেবীতে পরিণত হন। সেই থেকেই জৈনরা তাদের মঙ্গলময় জীবনযাপনের জন্য এবং আশীর্বাদ নিতে এই ওশিয়ানের সতিয়া মাতার মন্দিরে আসে। এই মন্দিরে নববিবাহিত এবং বিবাহিত সকল দম্পতিরাই আসে। বিশাল বড় মন্দির, এখানে অনেক সিঁড়ি ভেঙে ওপরে উঠে সতিয়া মাতাকে দর্শন করতে হয়। এখানে মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ। এখানে রীতি আছে, কারোর মনস্কামনা পূর্ণ হলে মন্দিরের দর্শনার্থীদের দর্শন করে ফেরার পথে প্রসাদ বিতরণ করে। সেই রকম ফেরার পথে সিঁড়ি থেকে নামার সময় আমরাও প্রসাদ গ্রহণ করি। রয়েছে প্রচুর দোকানপাট, পুজো দেবার সামগ্রী এবং খাবারের হোটেল। এবার যাব মহাবীর জৈন মন্দির, যেটা ওশিয়াতে অবস্থিত। সচ্চিয়া মাতা মন্দির দেখে আমরা ওশিয়ানের মহাবীর জৈন মন্দিরে এলাম। জৈন মন্দিরে প্রবেশ করতে কোনো টিকিট লাগলো না। রাজস্থানের যোধপুর জেলার ওশিয়ানে নির্মিত এই মহাবীর জৈন মন্দিরটি পশ্চিম ভারতের প্রাচীনতম টিকে থাকা জৈন মন্দিরের মধ্যে এই মন্দিরটা অন্যতম জৈন মন্দির। মন্দিরের বাইরের ও ভেতরের কারুকার্য, পাথরের খোদাই করা মূর্তি আপনাকে মোহিত করবেই। সাতশো ৮৩ খ্রিস্টাব্দে ইম্পেরিয়াল প্রতিহারের মহারাজা শ্রী বৎসরাজের শাসনকালে এটি নির্মিত হয়েছিল। এটি খুব প্রাচীন জৈন মন্দির। এখানে থাকার জন্য গেস্ট হাউসও আছে। ইচ্ছে হলে এখানে লাঞ্চ করে নিতে পারেন। খুব সুন্দর ব্যবস্থা, অবশ্য কিছু মূল্যের বিনিময়ে।
সচিয়া মাতা মন্দির থেকে বাড়মের বাই রোড 235 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মতো। ফেরার সময় কিনে নিলাম কিছু মুখ শুদ্ধি আচার। ইচ্ছে করলে এখানে খুব সুন্দর সুন্দর লাঠি পেয়ে যাবেন, কিনতেও পারেন। এবার ফিরে যাচ্ছি, যাব সুরপুরা সাফারি পার্কে। সচিয়া মাতা মন্দির থেকে সুরপুরা সাফারি পার্ক 52 কিলোমিটার। মোটামুটি সময় লাগবে ঘন্টা খানেকের মতো। ট্যুর যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী পার্টে দেখুন সুরপুরা সাফারি পার্ক এবং যোধপুরের ক্লক টাওয়ার বা ঘন্টা ঘর।